প্রতিদিন আটা মাখতে গিয়ে কি ঝামেলায় পড়তে হচ্ছে? তাহলে কোনো চিন্তা নেই, এই কাজটাকে আমরা সহজ করে নিতে পারি যদি ঘরে একটা মোজা থাকে। ঘর থেকে রান্নাঘর পর্যন্ত এই ধরনের অনেক ছোট ছোট টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরে রান্নাবান্না করতে বা বিভিন্ন রকম কাজ করতে গিয়েই কেটে যায়। আর রান্না করতে গিয়ে ছ্যাঁকা খায়নি এরকম কথাটা কিন্তু বিশেষ কেউই বলতে পারবে না। অনেক সময় দেখা যায় রান্না করতে গিয়ে গরম হাঁড়ি কড়াইতে ছ্যাঁকা লেগে গেছে বা হয়তো কোনোভাবে হাতটা পুড়ে গেছে। তো আমরা কি করি, এরকম ছ্যাঁকা লাগলে বা হাত পুড়ে গেলে সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা খানিকটা পেস্ট লাগিয়ে দিই। কিন্তু খেয়াল করে দেখবে যে পেস্ট লাগালে কিন্তু সেই জায়গায় যে জ্বালাটা, সেই জ্বালাটা কিন্তু পুরোপুরি কমে না, বা কোনো কোনো সময় দেখা যায় যে সেখানে কিন্তু ফোসকা পড়ে যায়। তো আমরা যদি একটা কাজ করে নিতে পারি তাহলে কিন্তু জ্বালাটাও কমে যাবে আর ফোসকাও পড়বে না। তো প্রথমেই যে কাজটা করতে হবে, হাতটা কিন্তু কলের তলায় রেখে বেশ কিছুক্ষণ জল দিয়ে নিতে হবে। তো তারপরে দেখো এখানে বাটির মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে এর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম। তো এই ঠান্ডা জলের মধ্যে যদি হাতটাকে ভালোভাবে ডুবিয়ে রাখা যায় অন্তত 5-7 মিনিটের জন্য, তাহলে কিন্তু দেখবে যে জ্বালাটাও কিন্তু একদম কমে যাবে। তো তারপরে এই জল থেকে হাতটা তুলে হালকা করে একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটাকে মুছে নিয়ে যদি আমরা এই জায়গাটায় পেস্ট লাগাই তাহলে কিন্তু দেখবে জ্বালাটা সম্পূর্ণরূপে কমে যাবে আর ফোসকা কিন্তু কোনোভাবেও পড়বে না। রান্নাবান্না করতে গিয়ে ছ্যাঁকা তো মাঝে মধ্যেই খেতে হয়, তো এই টিপসটা কিন্তু প্রত্যেকটা মহিলারই জানা দরকার। খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আশা করি টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আলমারি খুললে মাঝে মধ্যেই কিন্তু দেখা যায় যে আলমারির জামা কাপড়গুলো থেকে একটা বাজে স্যাঁতস্যাঁতে গন্ধ আসতে থাকে, বা আলমারি খুললে আলমারির থেকেও কিন্তু একটা বাজে দুর্গন্ধ আসে। তো সেই কারণে আমরা ন্যাপথলিন তো দিয়ে থাকি, কিন্তু বন্ধুরা দেখবে জামা কাপড়ের মধ্যে যদি ন্যাপথলিন দেওয়া হয় তাহলে কিন্তু সেই দাগটা জামা কাপড়ের মধ্যে অনেক সময় বসে যায়। এছাড়াও কিন্তু অনেক সময় আমরা অনুষ্ঠান বাড়িতে যখন যাই, কোনো ফ্যান্সি ড্রেস পরি, তো সেগুলো তো আসার পরে ধোয়া সম্ভব হয় না, আমরা হয়তো একটু রোদে দিয়ে তারপরে তুলে রেখে দিই। তো এইসব জামা কাপড় থেকেও কিন্তু দেখবে একটা বাজে ঘামের গন্ধ আসতে থাকে। তো যদি তোমরা ন্যাপথলিন ইউজ করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারবে। প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে যদি কয়েকটা করে লবঙ্গ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে জামা কাপড় থেকে কখনোই কোনো বাজে দুর্গন্ধ আসবে না, বা আলমারির থেকেও কিন্তু একটা ভালো গন্ধ আসবে। এছাড়াও যেসব জামা কাপড় থেকে ঘামের গন্ধ বেরোতে থাকে সেই সব জামা কাপড়ের মধ্যেও যদি এরকম কয়েকটা করে লবঙ্গ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু এরকম আলমারি থেকে আর বাজে দুর্গন্ধ আসার কোনো সম্ভাবনা থাকবে না। তবে এখানে যে লবঙ্গগুলো আমরা ব্যবহার করেছি এগুলো যে ফেলে দিতে হবে এরকমটা কিন্তু নয়। তোমরা কিন্তু এই লবঙ্গগুলো পরবর্তী সময় তুলে একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিতে পারো। আবার যখন প্রয়োজন হবে সেগুলো কিন্তু এই আলমারিতে বা জামা কাপড়ের মধ্যে দেওয়ার জন্যই ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা তেল রাখার জন্য সাধারণত যে ধরনের শিশিগুলো ব্যবহার করি তার মুখগুলো দেখবে একদমই ছোট হয়। আর যেসব শিশির মুখগুলো একদম ছোট তার মধ্যে যখন আমরা তেল ঢালতে যাই দেখবে তেল ঢালতে গিয়ে কিন্তু শিশির আশেপাশ দিয়ে পড়ে যায় এবং অনেকটা তেল কিন্তু নষ্ট হয়। তো আমাদের কাছে যদি সেই মুহূর্তে ফানেল না থাকে তাহলে কিন্তু তেল এই শিশিতে ঢালাটা খুবই সমস্যা। তো যদি তেল ঢালার সময় এরকম হয় যে ফানেলটা খুঁজে পাচ্ছ না বা হাতের কাছে ফানেল সেই মুহূর্তে নেই, তাহলে কিন্তু এই ছোট্ট কাজটা করে নিতে পারো। দেখো তেলের প্যাকেটের আমি একটা সাইড থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি, আর এই কর্নার থেকে যে অংশটা কেটেছি তার নিচের দিকে আবার কিছুটা অংশ কেটে নিলাম। তো এখানে কিন্তু একটা ছোট্ট ফানেলের মতোই তৈরি হয়ে গেল। তো এই অংশটাকে আমি বোতলের মুখের মধ্যে বসিয়ে দিয়ে এবার দেখো তেল ঢেলে নিচ্ছি, আর পুরো শিশিটা ভর্তি হয়ে যাবে তেলে, অথচ তেল কিন্তু একটুও আশেপাশে পড়বে না। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজটাকে করে নিতে পারি। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে।
পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেক দিনই কম বেশি কাটতেই হয়, কারণ কোনো না কোনো কিছুর মধ্যে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয়েই পড়ে। কিন্তু কিছু কিছু পেঁয়াজ হয় এত বেশি ঝাঁঝালো যে সেই পেঁয়াজগুলো কাটতে গিয়ে কিন্তু চোখ পুরো ঝাপসা হয়ে যায়, আর চোখ থেকে জল না বের করে পেঁয়াজ কাটা সম্ভবই হয় না। যে পেঁয়াজগুলোতে একটু ঝাঁঝ কম সেগুলো কাটতে হয়তো একটু অসুবিধা কম হয়, কিন্তু চোখ থেকে জল বেরোবেই। তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, পেঁয়াজ কাটার আগে যদি আমরা মাথার দিকটা আর নিচের দিকটা এরকম দুটো পাশ কেটে নিই আর তারপরে একটা জলের বাটির মধ্যে ডুবিয়ে রেখে দিই, তাহলে কিন্তু পেঁয়াজের ঝাঁঝের জন্য যে আমাদের কাটতে অসুবিধা হয় সেটা কিন্তু আর কখনোই হবে না, কারণ পেঁয়াজের একটুও আর ঝাঁঝ থাকবে না। তো তোমরা কিন্তু আর একটা কাজও করতে পারো, যত পেঁয়াজই কাটতে হোক না কেন, যদি এরকম মাঝখান থেকে দুটো করে টুকরো করে আমরা জলের মধ্যে পেঁয়াজগুলোকে ভিজিয়ে রেখে দিই, তাহলেও কিন্তু পেঁয়াজের থেকে আর একটুও ঝাঁঝ আসবে না, আর আমাদের পেঁয়াজ কাটার কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। যখন আমরা আটা মাখি বা বাসন মাজি বা যে কোনো কাজকর্মই করি না কেন, তখন আমাদের কিন্তু প্রত্যেক দিনই একটা সমস্যায় পড়তে হয়। আমরা কিন্তু অনেকেই আছি যে হাতে অনেক অনেক চুড়ি পরি। তো চুড়ি পরা থাকলে দেখবে আটা মাখার সময় চুড়িগুলো বারবার করে হাতের একদম সামনে চলে আসে, বা বাসন মাজার সময় বারবার করে হাতের সামনে চলে আসে। তো এরকমভাবে চুড়িগুলোর জন্য কিন্তু আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয়। বারবার করে চুড়িগুলোকে টেনে তুললেও কিন্তু দেখবে একটু পরেই আবার নেমে যায়। তো এই সমস্যার সমাধান হিসাবে দেখো, এখানে আমি একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি, আর মোজার পেছনের দিকের যে অংশটা থাকে আমি সেই অংশটাকে কেটে নিয়েছি। তো এই টুকরোটা দিয়ে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। মোজার এই টুকরোটাকে যদি আমরা এইভাবে করে হাতে পরে নিই আর চুড়িগুলোর উপর দিয়ে পরিয়ে দিই, তাহলে কিন্তু দেখবে যে আমরা যতই বাসন মাজি না কেন বা আটা মাখি বা যে কোনো কাজই করি না কেন, চুড়িগুলো আর কখনোই নিচের দিকে নেমে আসবে না। তো বারবার করে আমাদের চুড়ি টানাটানিও করতে হবে না। শুধু এই জিনিসটা যদি আমরা হাতে পরে নিই, তাহলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ছোট্ট টিপসটা অবশ্যই ফলো করে দেখো বন্ধুরা, ভীষণই কাজের টিপস। তো আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।